তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িধীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভরিতা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের দৈনন্দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ এবং আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, আমরা রয়েছি শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার এই খণ্ডের মাঝামাঝি, চতুর্থ পরিচ্ছেদের মাঝামাঝি রয়েছি। পাঠ শুরু হচ্ছে। কেশব জিজ্ঞাসা করছেন শ্রীরামকৃষ্ণকে সহাস্যে, কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আঁধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বরাভয় দায়িনী। গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে হস্তের কোমর বন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতা ক্যাতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। কেশবের ও সকলের হাস্য সহাস্যে, হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে। ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুঁটলি বাঁধা শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি এইসব রাখে, দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন। জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে ঊর্ধ্বনাভির কথা, মাকড়সার তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বের করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। আকাশ দূর থেকে নীলবর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন। মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলো রে। এরই মধ্যে দিয়ে চতুর্থ পরিচ্ছেদটি শেষ হচ্ছে। কেশব সেনের প্রশ্ন এবং তার উত্তরে শ্রীরামকৃষ্ণের অনর্গল ভগবৎ প্রসঙ্গ, সৃষ্টি তত্ত্ব যেভাবে শ্রীরামকৃষ্ণ তুলে ধরছেন, আমরা যেন মুগ্ধ হয়ে শুনতে থাকি, কেবল সেই কথামৃত পান করতে থাকি। আমাদের বাক্য রুদ্ধ হয়ে যায়, আমাদের কথা বলার শক্তি যেন কোথায় লীন হয়ে যায়।
ঠাকুরের কথা বেদান্ত দর্শনের দিক দিয়েও যেন একটা নতুন ধারা, যদিও ঠিক নতুন নয়। বেদান্ত দর্শনের শক্তির আপেক্ষিক সত্তা স্বীকৃত, কিন্তু ঠাকুর সেই শক্তির উপর বিশেষ জোর দিচ্ছেন। যতক্ষণ আমরা শরীর মনে আবদ্ধ, ততক্ষণ শক্তির গুরুত্ব উপেক্ষা করা যায় না। দেহ ধারণ করলে শক্তি মানতে হয়, একথা বারবার শ্রীরামকৃষ্ণ বলেছেন। যতক্ষণ আমরা ব্রহ্মকে কারণ রূপ বলছি, ততক্ষণ তিনি শক্তি স্বরূপ। কারণ রূপ যিনি, তিনিই শক্তির স্বরূপ। আর যখন তাকে কার্যকারণের অতীত বলি, তখনই তিনি ব্রহ্মস্বরূপ। যার থেকে এই সমস্ত প্রাণী উৎপন্ন হয়, যার দ্বারা এই সমস্ত প্রাণী জীবিত থাকে এবং প্রলয়কালে যাতে এই সকলের লয় হয়, তিনিই ব্রহ্ম। এই যে সৃষ্টি স্থিতি লয়কারী ব্রহ্মের কথা বলা হলো, এরই তো শক্তিরূপী ব্রহ্ম। সেই কথাটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এই আদ্যা শক্তি, এমন যে প্রকৃতি, তিনিই হলেন শক্তি, তিনি আদ্যা শক্তি, তিনি কালী, তিনি এই জগতের সৃষ্টি স্থিতি লয় কর্ত্রী, তাকেই পরমেশ্বরী বা পরমেশ্বর বা জগৎ কারণ ব্রহ্ম বলা হচ্ছে। সুতরাং এই দৃষ্টিতে মনে রাখতে হবে যে ঈশ্বর পর্যন্ত শক্তির মধ্যে, শক্তির বাইরে নন। ঠাকুর বলছেন যে আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তোতাপুরী আমরা জানি ব্রহ্মজ্ঞানী ছিলেন, সাক্ষাৎ অদ্বৈত তত্ত্বের তিনি অপরোক্ষ অনুভব করেছিলেন। ঠাকুর বারবার কথা বলেছেন। তোতাপুরীও এই ভ্রমে পড়েছিলেন যে শক্তি মিথ্যা, শক্তির সত্যতা তিনি স্বীকার করেননি অনেক দিন ধরে। পরে নানা অবস্থা বৈচিত্র্যের মধ্যে দিয়ে গিয়ে শেষকালে তাকে স্বীকার করতে হলো সেই জগন্মাতাকে, আদ্যা শক্তিকে। ঠাকুরের একটি অপূর্ব শক্তি ক্রিয়া করেছিল এই ব্যাপারে, যার ফলে চূড়ান্ত অদ্বৈতবাদী যে তোতাপুরী, তিনিও শক্তিকে মানতে। এই যে শক্তিকে মানা, এটি যেন জ্ঞানের পূর্ণতা। আমাদের প্রশ্ন হতে পারে যে তাহলে কি তোতাপুরীর জ্ঞানের অভাব ছিল? তোতাপুরী কি জ্ঞান অপূর্ণ ছিল? না, তার ব্রহ্মজ্ঞানের অভাব ছিল না, তিনি ব্রহ্মজ্ঞ ছিলেন। কিন্তু ব্রহ্মের যে কত রকম বৈচিত্র্য হতে পারে, তার স্বরূপের বৈচিত্র্য যে কল্পনা করা যায় না, তাকে যে মাপা যায় না, তাকে যে সীমাবদ্ধ করা যায় না, সীমাই তো নন, সেইটি সম্পর্কে হয়তো তিনি বিশেষ অবহিত ছিলেন না, এ কথাটা আমরা বলতে পারি। সুতরাং শক্তির অস্তিত্ব সম্পর্কে তাকে জানতে হলো। তোতাপুরীর শক্তি সম্পর্কে সাক্ষাৎ অভিজ্ঞতা, সেই অভাবটি শ্রীরামকৃষ্ণের কাছে এসে যেন পূর্ণ হলো। এই ব্যাপারটি আমরা জানি যে তোতাপুরী যে উপহাস করে বলছেন, আরে কেউ রুটি ঠোকতা হো। ঠাকুর হাততালি দিয়ে ভগবানের নাম করছেন, তোতাপুরী ঠাট্টা করছেন, হাত চাপড়ে চাপড়ে রুটি কেন তৈরি করছো? তোতাপুরী ভাবছেন ঠাকুর তার পূর্বের সংস্কার থেকে বোধহয় মুক্ত হতে পারছেন না, এখনো সেই সংস্কারের পুনরাবৃত্তি হচ্ছে, হাততালি দিয়ে ভগবানের নাম করছেন। ঠাকুর এসে বলছেন, দুঃশালা, আমি ভগবানের নাম করছি আর তুমি কিনা বলছো রুটি ঠকছি। এইরকম যখন নরেন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছায় অষ্টাবক্র সংহিতা আদি গ্রন্থ পড়ে বলেছিলেন, মনি ঋষিদের নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছিল, তা না হলে এমন সব কথা লিখলেন কি করে? তখন ঠাকুর বলেছিলেন, তুই ওই কথা এখন নাই বা নিলি, তা বলে মনি ঋষিদের নিন্দে করিস কেন? ঠাকুর ধৈর্য ধরে উপযুক্ত সময়ের অপেক্ষা করেছিলেন। তারপর একদিন যখন নরেন্দ্রনাথ ঘটি বাটি ঈশ্বর বলে ব্যঙ্গ করেছিলেন, তখন ঠাকুর তাকে স্পর্শ করে অদ্বৈত তত্ত্ব সম্পর্কে তার সব সন্দেহ নিরসন করে দেন। তোতাপুরীর ক্ষেত্রেও ঠাকুর জানতেন তিনি দ্বৈতভাবে উপাসনার কথা পরে বুঝবেন, এবং বাস্তবিকই আমরা দেখেছি যে তোতাপুরীকে সেটি পরে সেটি বুঝতে হয়েছে। সে কথা ঠাকুর বলছেন গানের মধ্যে দিয়ে। এই ছোট্ট অংশটি আমরা শেষ করেছি আজকে।
মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী হৃদিপদ্ম করে আলো রে। তাকে অজ্ঞানবশত তাকে কালো বলে মনে হয়। যেমন শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বোঝাচ্ছেন যে আকাশ দূর থেকে নীলবর্ণ, কাছে যাও কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে নাও কোনো রং নাই। কি অপূর্ব উপমা শ্রীরামকৃষ্ণের। অতি সাধারণ বুদ্ধি যাদের, তারাও ঠাকুরের কথা সহজেই বুঝতে পারবেন। এত সরল, এত সহজ, অথচ কি গভীর তত্ত্বকে শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে তুলে ধরছেন। আসুন বন্ধু, আমাদের সারা দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অনুধ্যান আমাদের যেন সারা দিন ধরে চলতে থাকে। আমাদের হৃদয় মন জুড়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বিরাজ করুন। আজকের পর্বে এখানেই ইতি টানছি। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণ